আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে যুবককে গুলি করে হত্যার পর বন্দুকে হুমকি, তোকেও খেয়ে ফেলবো। এরপরে থাকছে একটি গোষ্ঠী মাপ সন্ত্রাসকে ক্যান্সারে পরিণত করছে রিজভী। আরো থাকছে ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত 5। সর্বশেষে থাকছে সরকারকে 1 মাস সময় দিলেন শিক্ষকরা। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। যুবককে গুলি করে হত্যার পর বন্দুকে হুমকি, তোকেও খেয়ে ফেলবো। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এলাকায় মিজানুর রহমান অভি 35 নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর অভির বন্ধু নূর আলম ব্যাপারীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার 13 আগস্ট ভোরে উপজেলার ইকলাসপুর ইউনিয়নের হাসিমপুর বকুলতলা এলাকা থেকে অভির মরদেহ উদ্ধার করা হয়। মিজানুর রহমান অভির বন্ধু নূর আলম ব্যাপারী বলেন, নাহিদ গাজীর সঙ্গে অভির বিরোধ চলছিল। ঘটনার দিন রাত আনুমানিক 3:15টার দিকে নাহিদ গাজী তার ভাই নাজমুল গাজীর নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছিল। এ সময় সে আমাকে হুমকি দিয়ে বলেছে, অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলবো। মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। আসামি গ্রেপ্তারের বিশেষ অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত নাহিদ গাজীর বিরুদ্ধে কয়েকটি মামলা আছে। সে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এই হত্যার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যান্সারে পরিণত করছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যান্সারে পরিণত করেছে। বুধবার 13 আগস্ট রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। রিজভী বলেন, মব সন্ত্রাস এখন ক্যান্সারে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ সময় 15 আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়ার আয়োজন করা হলেও কেক কাটার আয়োজন থাকছে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হাসান একটি পক্ষে নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে আবারও স্বৈরাচারের উত্থান হিসাবে দেখছে বিএনপি। ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত 5। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর আকরাম হোসেন 30 নামে এক বাংলাদেশি যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। এতে আরো অন্তত 5 জন আহতর খবর পাওয়া গেছে। বুধবার 13 আগস্ট সকালে ঘটনাটি জানাজানি হয়। এর আগে সোমবার বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার কৈথাকোনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক আকরাম হোসেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। বাঁকাকুড়া এলাকার ইউপি সদস্য মোসাম্মদ সর্দার ও গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকরাম উদ্দিন দীর্ঘদিন ধরে বরিশালে থাকতেন। সোমবার বিকেলে আকরাম সহ কয়েকজন মিলে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতের অভ্যন্তরে গণপিটুনিতে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সরকারকে 1 মাস সময় দিলেন শিক্ষকরা। দাবি মেনে নিতে সরকারকে 1 মাস সময় দিল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা। বুধবার 13 আগস্ট শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এই ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। সচিবালয়ে যাওয়া শিক্ষকদের 12 সদস্যের প্রতিনিধি দলে তিনিও ছিলেন। দেলোয়ার হোসেন বলেন, 1 মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস এবং 15-16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তাতেও কাজ না হলে 12 অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। চিকিৎসা ভাতা 500 থেকে 1000 করা হবে। আমরা এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলিনি। আমরা বাড়ি ভাড়ার উপর গুরুত্ব দিয়েছি। যদি আমাদের দাবিগুলো মেনে অর্থ মন্ত্রণালয়ের ডিও লেটার পাঠানো না হয় তাহলে আমরা নতুন কর্মসূচিতে যাব। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।